এইসব কথা বলে জেলি গরুটিকে আদর করে দেয়, আর সাথে সাথে সেখানে আশ্চর্যজনকভাবে খাবার চলে আসে। তারপর থেকে যখনই তাদের কোনো জিনিস প্রয়োজন হতো, তখন তারা তাদের জাদুর গরুর কাছ থেকে চেয়ে নিত। এইভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায়, আর মিঠুন অনেক সুন্দর বাড়ি করে বউ আর মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। মধুপুর গ্রামে মিঠুন নামে এক গরিব শিয়াল বাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। মিঠুন তার স্ত্রী ও মেয়ে জিলিকে নিয়ে ছোট্ট একটা বাড়িতে থাকতো। একদিন মিঠুন বাড়ি থেকে বাজার করার জন্য বের হলো, আর যেতে যেতে পথের মধ্যে মাখনলালের সাথে দেখা হয়ে গেল। আরে মিঠুন, কোথায় যাচ্ছ? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম, কিছু বাজার করতে হবে। আমিও বাজারের দিকে যাচ্ছি। শুনলাম সেখানে নাকি অনেক গরু সস্তায় বিক্রি হচ্ছে। কম দামে গরু বিক্রি করছে, তাই নাকি? হ্যাঁ তাই, কম দামে গরু বিক্রি করছে। এই জন্য ভাবছি আমি একটা গরু কিনবো। চলুন গিয়ে দেখে আসি কেমন গরু বিক্রি করছে। তারপর মিঠুন ও মাখনলাল দুজন একসাথে বাজারের দিকে যায়। তারা গিয়ে বাজারে দেখলো সেখানে অনেক গরু লাইনে দাঁড়িয়ে আছে। আরে বানর ভাই, কত টাকায় গরু বিক্রি করছো? সাহেব, মাত্র 5,000 টাকায় গরু বিক্রি করছি। খুব সস্তা তো। এত কম দামে গরু আর কোথাও পাবেন না। দেখুন, সব মোটা তাজা আর স্বাস্থ্যবান গরু। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখে ভালো একটা গরু দাও। মাখনলাল ভালো দেখে একটা গরু কিনে নিল, আর মিঠুনকে বলল একটা গরু কিনে নিতে। আমি কিনবো, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, মাত্র 3,000 টাকা আছে। আমি তোমাকে 2,000 টাকা ধার দিচ্ছি, তুমি আমাকে পরে দিয়ে দিও। এখন গরু কিনে নাও, এত সস্তায় গরু আর পাবে না। আচ্ছা তাহলে ঠিক আছে। তারপর মাখনলাল 2,000 টাকা ধার দেয়, আর তখন মিঠুনও একটা গরু কিনে নেয়। গরুটা দেখতে অনেক সুন্দর ও স্বাস্থ্যবান ছিল। মিঠুন গরুটাকে নিয়ে বাড়ি ফিরে আর বলতে থাকে, সব টাকা তো গরু কিনতেই শেষ হয়ে গেছে, তারপর আবার মাখনলালের কাছ থেকে 2,000 টাকা ধার করেছি। আমি এই গরুর দুধ বিক্রি করে মাখনলালের সব টাকা পরিশোধ করে দিব। মিঠুন এইসব কথা বলতে বলতে বাড়ি চলে আসে ও তার বউকে ডাকে। বউ, ও বউ, তাড়াতাড়ি বাহিরে আসো, দেখো কি নিয়ে এসেছি। মিঠুনের ডাক শুনে তার বউ বাইরে বেরিয়ে আসে। এই গরু তুমি কোথায় থেকে নিয়ে আসলে? বউ, এটা আমি বাজার থেকে কিনেছি। এই গরু কেনার টাকা তুমি কোথায় পেলে? এই গরুর তো অনেক দাম। মাখনলালের কাছ থেকে 2,000 টাকা ধার নিয়ে এই গরুটি কিনেছি। আমি তোমাকে চাল ডালের কথা বলেছি, ঘরের মধ্যে একটুকু বাজার নেই, আর তুমি কিনা ফালতু গরু নিয়ে এসেছো। এখন মেয়েকে আমি কি রান্না করে দিব? আমার মেয়েটা যে না খেয়ে বসে আছে। আরে বউ, তুমি রাগ করো না, দেখো এই গরুর দুধ বিক্রি করে আমরা অনেক টাকা আয় করব, তখন সব ঋণ পরিশোধ করে দিব। মিঠুনের বউ গরু কিনায় রাগ করে ঘরে চলে যায়, আর মিঠুন উদাস মনে গরুটিকে দেখতে লাগলো। আর তখনই মিঠুনের ছোট্ট মেয়ে ঝিলি এসে বলে, বাবা, আমার জন্য খাবার আনোনি? এটা বলে মিঠুনের মেয়ে ঝিলি গরুটিকে দেখতে পায় আর বলে, বাবা, তুমি এত সুন্দর গরু কোথা থেকে নিয়ে এসেছো? আজ থেকে এই গরুর নাম ডলা। এইসব কথা বলে জিলি গরুটিকে আদর করে দেয়, আর সাথে সাথে সেখানে আশ্চর্যজনকভাবে খাবার চলে আসে। আর সেটা দেখে বাবা মেয়ে অবাক হয়ে যায়। আর খাবার দেখে তো জিলি অনেক খুশি হয়ে যায়, আর খাবার নিয়ে জিলি ঘরে চলে যায়। আর তখন মিঠুন ভাবে, এটা কিভাবে হলো? তাহলে কি গরুটা কোনো জাদু জানে? তারপর মিঠুন গরুর কাছে বলে, আমার কিছু চাল ও সবজি লাগবে। মিঠুন বলার সাথে সাথেই গরু জাদু করে চাল ও সবজি নিয়ে আসে। মিঠুন এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর তার বউকে ডেকে বলে। কই গো বউ, তাড়াতাড়ি বাইরে আসো। তারপর মিঠুনের বউ বাইরে আসে, আর মিঠুন জাদুর গরুর কথা বউকে সব খুলে বলে। আর এটা শুনে মিঠুনের বউ অনেক খুশি হয়ে যায়, আর গরুর কাছে গিয়ে বলে, আমার অনেক টাকা লাগবে, আমাকে অনেক অনেক টাকা দাও।
কিন্তু টাকা চাওয়ার পর সেখানে কোনো কিছুই আসে না। তখন মিঠুন বুঝতে পারলো টাকা চাওয়া যাবে না, টাকা বাদে সবকিছুই এই গরু দিয়ে দিবে। শোনো বউ, এই গরু আমাদের টাকা বাদে সবকিছু দিবে। তুমি এই গরুর কাছে তোমার প্রয়োজনীয় জিনিস চাও। তারপর মিঠুনের বউ বলে, আমার অনেক সোনার গহনা লাগবে, তুমি আমাকে সোনার গহনা দাও। মিঠুনের বউ বলার সাথে সাথে গরু জাদু করে সোনার গহনা দিয়ে দেয়। তারপর থেকে যখনই তাদের কোনো জিনিস প্রয়োজন হতো তখন তারা তাদের জাদুর গরুর কাছ থেকে চেয়ে নিত। এইভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায়। আর মিঠুন অনেক সুন্দর বাড়ি করে বউ আর মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। এই খবর গ্রামে আস্তে আস্তে সবাই জেনে যায়। আর মিঠুনের এই হঠাৎ করে বড়লোক হয়ে ওঠায় সবাই অনেক হিংসা করতে থাকে। আরে ভাবি, মিঠুন ভাই হঠাৎ করে এত বড়লোক হয়েছে কিভাবে? আপনি কি কিছু জানেন? আমি যতটুকু শুনেছি এসব কিছু নাকি তাদের গরুটা আসার পরই হয়েছে। আমারও তাই মনে হয় ভাবি। নিশ্চয় এই গরুটার পিছনে কিছু রহস্য রয়েছে, তা না হলে রাতারাতি কেউ এত বড়লোক হয় নাকি? আসলে ভাবি, ব্যাপারটা একটু গুটিয়ে দেখতে হবে। বিষয়টা দেখি, তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। তারপর মাখনলালের বউ বাড়ি গিয়ে মাখনলালকে সব খুলে বলে গরুর ব্যাপারে। আর এইসব কথা শুনে মাখনলালের মনে অনেক লোভ হয়। তুমি একদম ঠিক বলেছ বউ। আমি রাতের বেলা সেই গরুটাকে চুরি করে আমাদের বাড়ি নিয়ে আসব। তারপর আমরা বড়লোক হয়ে যাব। তারপর যখন রাত হয়ে যায় তখন মাখনলাল মিঠুনের বাড়ি যায় গরুটিকে চুরি করে আনার জন্য। যেই মাখনলাল গরুটিকে আনতে যাবে তখনই গরুটি জাদু করে মাখনলালকে মেরে ফেলে। আর এইভাবেই মাখনলালের লোভের পতন ঘটে। বন্ধুরা, তোমরা কখনো লোভ করো না, লোভ করা ভালো নয়।